আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের পরম প্রিয় পৌরপিতা এবং পৌর প্রধান মাননীয় নবেন্দু মাহালি মহাশয়কে, যাকে আমরা সবাই আদর করে ম্যান অফ অ্যাকশন বলে থাকি পুরুলিয়া জেলার, পুরুলিয়া শহরে। তাকে অনুরোধ করছি আমাদের 23 নম্বর ওয়ার্ডে মঞ্চে আসন গ্রহণের জন্য। উনি আমাদের ওয়ার্ডকে বিশেষ ভালোবাসেন, সমস্ত সময় তিনি আসেন। এবং আর আমাদের মধ্যে উপস্থিত আছেন 20 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী সমীরণ রায় মহাশয়কে। তাকে অনুরোধ জানাই আমাদের 23 নম্বর ওয়ার্ডের এই যে রবীন্দ্র সন্ধ্যার মঞ্চে আসন গ্রহণের জন্য। আমাদের উপস্থিত দর্শক মণ্ডলীকে অনুরোধ জানাই দয়া করে একটু করতালি দিয়ে ওনাদেরকে অভিনন্দন জানান যে ওনারা আমাদের মধ্যে এসে সময় দিয়েছেন। আমরা এই জন্য ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের পক্ষ থেকে। আমাদের এই সমস্ত বিশিষ্ট অতিথিদের এবারে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এবং বিশেষ করে আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় পৌরপিতা শ্রী প্রদীপ কুমার ডাগা, যাকে আমরা ভালোবেসে গুড্ডুদা বলেই জানি বেশি করে, তিনি আমাদের সকলের পক্ষ থেকে এই 4 বিশিষ্ট অতিথিকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। মাননীয় প্রদীপ কুমার ডাগা মহাশয় সামান্য উপহার এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রথমেই শ্রী মাননীয় নবেন্দু মাহালি মহাশয় পৌর প্রধান, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের পৌরপিতা প্রদীপ কুমার ডাগা মহাশয়। তারপরেই তার হাতে উপহার তুলে দিলেন, সামান্য উপহার। এরপরে বরণ করে নিচ্ছেন মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়কে আমাদের পক্ষ থেকে মাননীয় প্রদীপ কুমার ডাগা, তার হাতে সামান্য উপহার তুলে দিলেন। এরপরে আমাদের বিশেষ, বরঞ্চ দুবার বলা উচিত, বিশেষ অতিথি মাননীয় সন্দীপ ঘোষ মহাশয়কে, তন্ময় ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের পৌরপিতা প্রদীপ কুমার ডাগা মহাশয়। এবং আমাদের সমীরণ রায় মহাশয়কে বরণ করে নিচ্ছে প্রদীপ কুমার ডাগা মহাশয়। সমীরণদার আরেকটা পরিচয় আমাদের মধ্যে আছেন, আমাদের যারা পুরনো লোক তিনি জানেন, বিশিষ্ট সমাজসেবী, কবি। তাছাড়া ওর একটা আলাদা পরিচয় আছে, ওনার পিতা আমাদের অত্যন্ত পরিচিত মানুষ, প্রিয় মানুষ, ডক্টর সুকুমার রায়, সকলেই আপনারা চিনবেন। তো সমীরণদার একটা আলাদা ইতিহাস আছে আমাদের এই পুরুলিয়া জেলাতে, ওনাদের পারিবারিক। তা আমরা সকলে এই 4 জনকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আর আমাদের প্রদীপ কুমার ডাগা মহাশয়ের অনুরোধে আমরা সমীরণদাকে একটা অনুরোধ করছি। সমীরণদা আমার একসময় সহপাঠীও বটে, বিয়েতে আমরা একসাথে পড়েছি। ওনাকে একটা স্বরচিত কবিতা বলার জন্য অনুরোধ জানাই। নমস্কার। আজকে এই পূর্ণ দিনে আমাদের সঞ্চালক আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, এক সময় কলেজ লাইফে পড়েছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর কি, রবীন্দ্রনাথ ঠাকুর কেন, বাঙালি মননে, বাঙালি জীবন চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কতখানি, সে ব্যাখ্যা দেবার ধৃষ্টতা আমার নেই। আমাদের মধ্যে মঞ্চের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের পৌর প্রধান নবেন্দু মাহালি মহাশয়, আমাদের পুরুলিয়া সকলে সুপরিচিত শান্তিরাম মাহাতো, এবং মমতা ব্যানার্জির দূত হিসেবে এসছেন আমাদের তন্ময় ঘোষ, এবং অবশ্যই আমার দাদা, আমার পৌরসভা সহযোদ্ধা, অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ, আপনাদের সকলের প্রিয় প্রদীপ ডাগা সহ আজকের যারা এখানে রবীন্দ্রপ্রেমী আজকের এই মানুষ যারা এসছেন, তাদের প্রথমেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে জানাই গান্ডীব প্রণাম। আজকের এই সুন্দর সন্ধ্যায় আজকে যারা এই মোরকঘাই অনুষ্ঠানের আয়োজন করেছে, এলাকাবাসীকে আমি আবার পুনরায় জানাই আমার তরফ থেকে সুন্দর মোরকঘাই এই অনুষ্ঠানের জন্য পুনরায় জানাই গান্ডীব প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্যে আমাদের বলা কিছু নেই, একটু আগে সঞ্চালক যেটা বলল তাকে শ্রদ্ধা জানানোর একটাই পথ আছে, যে এমন কেউ নেই যখন কারো মন খারাপ হয়, যখন মানুষের মন খারাপ থাকে, যখন আর কিছুই লাগে না ভালো, তখন কেউ হয়তো মনের মধ্যে গুনগুন করে গান গায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা আজকের এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুনিয়ায়
ভোগবাদী উপযোগবাদের দুনিয়া, আমরা প্রত্যেকেই নানা রকম জটিলতায় আক্রান্ত। ঠিক আছে, বেশি কথা বলবো না, বেশি কথা বলার জায়গায় নেই। আমি সামান্য একটু লেখালেখি করি, ওরা জানে, ওর সঞ্চালক জানে, কলেজ লাইফ থেকে একটু লেখালেখি করি। আমার নিজস্ব একটা পুরনো লেখা, ছোট লেখা, বড় লেখা বলছি না, ছোট লেখাটা বলছি। কবিতার নাম বেঁচে থাকা। কত কিছু না পাওয়া আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছে সুজন, অথচ যা সে পেয়েছে জীবনের কাছে তারই কি সঠিক ব্যবহারে ফুটিয়ে তুলেছে লাবণ্য আকাশ। যে আকাশ তৃপ্তি নক্ষত্রের গান গায় অফুরান, অথবা যে কাঙ্ক্ষিত সে পায়নি জীবনের কাছে, তা অর্জনেই পাচ্ছে কতদূর নিষ্ঠ শ্রমিক। শুধু অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে ক্রমশ কেঁপে ওঠে সুজনের মানস চরিত। তবু মনে হয় দোষ সুজনের নয়, মানুষেরই প্রকৃতি রহস্যের। আর ধ্রুব সত্যই তো এই প্রাপ্তি পূরণের সম্পূর্ণতা বলেই কিছু নেই। নমস্কার, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ও বাঙালি বেঁচে থাকুক। রবীন্দ্র চর্চার মধ্যে আমরা আমাদের গর্বিত, আমাদের বাংলা স্বাভিমান মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা বাঙালি এগিয়ে বাংলা, আগামী দিনে বাংলায় পথ দেখায়, বারে বারে প্রমাণিত, আমরা বাংলা পথ দেখাবো, এটুকু আশা, এটুকু অঙ্গীকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সমীরণ রায়কে ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্যে। আজকের এই রবীন্দ্র প্রণামে আরেকটি উপহার তিনি তার স্বরচিত কবিতার মাধ্যমে আমাদের সামনে দিলেন। এরপরে আমাদের 23 নম্বর ওয়ার্ডের এতদিনের যে ঐতিহ্য, যেটা বিশেষ করে আমাদের মাননীয় কাউন্সিলর পৌরপিতা শ্রী প্রদীপ কুমার ডাগার একটা স্বপ্নের প্রজেক্ট বলতে পারেন, যে আমাদের পাড়ার যারা প্রবীণ এবং যারা সম্মানীয় ব্যক্তিত্ব, তাদেরকে আমরা প্রতি বছর যেরকমভাবে সম্মাননা প্রদান করি এই 25শে বৈশাখের দিন, এবছরও তার অন্যথা হবে না। এবছর আমাদের মধ্যে কিছু বিশিষ্ট প্রবীণ ব্যক্তিত্ব, যারা আমাদের এই ওয়ার্ডে বিভিন্ন সময় তাদের এই যে জীবৎকাল এবং কর্মকালের মধ্যে তারা যে বিশিষ্ট দাগ রেখে গেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে 23 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সামান্য প্রণাম, সামান্য সম্মান নিবেদন। তাদেরকে আমরা এক এক করে ডেকে নেব স্টেজে। আমাদের বিশিষ্ট অতিথিরা এবং আমাদের মাননীয় পৌরপিতা শ্রী প্রদীপ কুমার ডাগা মহাশয় তাদেরকে বরণ করে নেবেন এবং তাদেরকে সম্বর্ধনা প্রদান করবেন। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি মাননীয় শ্রী যদুনাথ ব্যানার্জি মহাশয়কে। তাকে অনুরোধ করি মঞ্চে আসার জন্যে। তিনি আমাদের এই মহল্লায় দীর্ঘদিন ধরে আছেন, বিশিষ্ট অতিথি, বিশিষ্ট সমাজসেবী, আমাদের পাড়ার সমস্ত মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ান যদুনাথ ব্যানার্জি মহাশয়। তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্যে। তাকে আমাদের মধ্যে সম্মাননা দিচ্ছেন, বরণ করে নিচ্ছেন মাননীয় চেয়ারম্যান শ্রী নবেন্দু কুমার মাহালি মহাশয়। নবেন্দুদা আমাদের বরণ করে নিচ্ছেন যদুনাথ বন্দ্যোপাধ্যায়কে এবং তাকে সামান্য উপহার এবং উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের সম্মাননা প্রদান করা অনুষ্ঠান শুরু হলো। যদুনাথ বাবু আমাদের মধ্যে আজকে যে এই পুরস্কারটা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি, কারণ তারা যে বিশিষ্ট ভূমিকা, আমাদের দর্শকদেরকে একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাই, বারবার মনে করিয়ে দিতে হচ্ছে দয়া করে, কারণ যদুনাথ বাবুরা যেভাবে সমাজ সেবা করে এসছেন সেটা আমরা ভুলিনি আর ভুলবও না। এরপরে আমরা অনুরোধ জানাই মাননীয় শ্রী বিপুল মুখার্জি মহাশয়কে আমাদের মঞ্চে আসার জন্যে। আজ সকালে রামকিঙ্কর চ্যাটার্জি কাকু আমাদেরকে এই বইটা দিয়েছে, কি আপনি যাকে সম্বর্ধনা দিবেন তার সাথে সাথে আমার দেওয়া এই বইগুলো তাদেরকে নিশ্চয় দিবেন, তারা এই বইগুলো পড়ুক। আমি বিশেষভাবে আমাদের রামকিঙ্কর চ্যাটার্জি কাকুকে স্টেজে ডেকে নিচ্ছি। আপনি নিজের হাত দিয়ে এই বইগুলো আমাদের যে আর সম্বর্ধনা দিচ্ছি তাদের হাতে তুলে দিন।
আমাদের মধ্যে মঞ্চে বিশিষ্ট প্রবীণ ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন শ্রী বিপুল মুখার্জি মহাশয়। তাকে বরণ করে নেবেন আমাদের মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। আমি শান্তিরাম বাবুকে অনুরোধ করি সামান্য উপহার এবং উত্তরীয় প্রদান করে আমাদের পাড়ার বিপুল দা, যাকে আমরা ছোটকা দা নামেই বেশি জানি, হ্যাঁ, এবং তিনি পাড়ার সকলের আপদে বিপদে পাশে দাঁড়িয়েছেন। তার বিশিষ্ট অবদান রয়েছে আমাদের এই পাড়া গড়ে ওঠার পেছনে। তো এদিকে ঘুরুন, একটু এদিকে মুখটা করুন। এবং দাদা এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিপুল দা, যাকে আমরা ছোটকা দা নামে বেশি পরিচিত। পাড়ার সমস্ত মানুষের আপদে বিপদে পাশে দাঁড়িয়েছেন। পাড়ার যত সামাজিক অনুষ্ঠানে তিনি বারবার অংশগ্রহণ করেছেন এবং তাছাড়াও তার একটা বিরাট পরিচয় আছে। দীর্ঘদিন তিনি আমাদের বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাতে পূর্ত অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে উনি রিটায়ার করেছেন আমাদের মধ্যে। আমরা বিপুলদাকে সমীরণ রায় মহাশয়কে অনুরোধ করছি বিপুলদাকে এই সামান্য উপহার হাতে তুলে দিয়ে আমাদের মধ্যে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। আমরা এবারে ডেকে নিচ্ছি মাননীয় বারিন মুখার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্যে। ইনিও আমাদের এই পাড়াতে আছেন দীর্ঘদিন, বিভিন্ন মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ান, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আসেন। তাকে আমি অনুরোধ জানাই মঞ্চে যাওয়ার জন্যে। তাকে সামান্য উপহার তুলে দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত অতিথিদের। আমাদের বিশিষ্ট অতিথি শ্রী তন্ময় ঘোষ মহাশয় আমাদের বারেন বাবুর হাতে আমাদের পক্ষ থেকে সামান্য উপহার তুলে দেবেন, শ্রদ্ধার্ঘ্য তুলে দেবেন এবং এই সামান্য উপহার বারেন বাবুকে হাতে তুলে দিচ্ছেন মাননীয় তন্ময় ঘোষ মহাশয়। এরপরে আমাদের পাড়ার আরেক বিশিষ্ট পরিচিত মুখ শ্রী প্রণব কুমার পাঠক মহাশয়কে অনুরোধ জানাই মঞ্চে আসার জন্যে, যিনি দীর্ঘদিন আমাদের পাড়ার মানুষের আপদে বিপদে, বিশেষ করে আপদের থেকেও বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যখনই মানুষের কখনো চিকিৎসা সংক্রান্ত সমস্যা হয়েছে তিনি সব দিন রাত দেখেননি, সব সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাকে আমরা সামান্য সম্বর্ধনার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি এবং ওনাকে বরণ করে নেবেন এবং সম্বর্ধনা প্রদান করবেন আমাদের মাননীয় পৌরপিতা শ্রী প্রদীপ কুমার ডাকা মহাশয়। প্রদীপ দাকে অনুরোধ করি আমাদের মধ্যে উপস্থিত প্রণব কুমার পাঠক মহাশয়কে সামান্য উপহার হাতে তুলে দিয়ে সম্মাননা প্রদানের জন্য। আমি মাননীয় গুড্ডুদা মুখটা দিক করবেন। মাননীয় অমল মহান্তি মহাশয়কে অনুরোধ জানাই মঞ্চে আসার জন্য। তাকে সম্বর্ধনা প্রদান করছেন মাননীয় পৌর প্রধান শ্রী নবেন্দ্র কুমার মাহালি মহাশয়। তাকে আবার অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে সামান্য উপহার মাননীয় অমল মহান্তি মহাশয়ের হাতে তুলে দিয়ে সম্মাননা প্রদানের জন্য। ঠিক আছে।
এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, পাড়ার খুবই প্রিয় লোক, সবসময় হাসি মুখে দেখি, সঞ্জয় ঘোষ মহাশয়। সঞ্জয় দাকে অনুরোধ জানাই মঞ্চে আসার জন্য। আমাদের পক্ষ থেকে সামান্য উপহার মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়কে অনুরোধ করি সামান্য উপহার আমাদের সঞ্জয় ঘোষ মহাশয়ের হাতে তুলে দিয়ে আমাদের পক্ষ থেকে সম্মাননা প্রদানের জন্য। আমি অনুরোধ করি সভার সভাপতি মাননীয় শ্রী নিখিলেশ দাস মহাশয়কে মঞ্চে আসার জন্যে, এবং আজকের আমরা যারা অপেক্ষা করে আছি একটি বিশেষ মুহূর্তের জন্য। রবীন্দ্রনাথ খালি কবি সাহিত্যিক ছিলেন না, একাধারে তিনি শিক্ষা ভাবনা নিয়ে তার একটা নতুন আধুনিক বৈপ্লবিক ভাবনা ছিল, যা আজকের বাংলার মধ্যে যে শিক্ষার প্রসার ঘটেছে তাতে রবীন্দ্রনাথের ভূমিকা আমরা ভুলতে পারি না। তো এই বিশেষ দিনে আমাদের মধ্যে পেয়ে গেছি একটি বিশিষ্ট ব্যক্তিত্বকে। এতক্ষণ আমরা প্রবীণদেরকে আমাদের পক্ষ থেকে সম্মাননা জানাচ্ছিলাম, এবারে আমাদের একজন ছোট্ট আমাদের ভাতুষপুত্র, যাকে আমরা সহজ ভাষায় ভাইপো বলে থাকি, আমাদের ছোট্ট ভাই ভাইপো, আমাদের পরম প্রিয় সুনীতি গুরু মহাশয়, তার ছেলে সাম্যপ্রিয় গুরু, যে এবছর পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের জেলার তথা 23 নম্বর ওয়ার্ডের মুখ উজ্জ্বল করেছে। এবং আমাদের এই ছোট্ট পাড়া, আমরা এটা আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে সত্যপ্রিয় গুরু যে আমাদের এই পাড়াটাকে পশ্চিমবঙ্গের সাম্যপ্রিয় গুরু যে এই পশ্চিমবঙ্গের মানচিত্রে আমাদের 23 নম্বর ওয়ার্ডকে একটা জায়গা করে দিতে পারলো, সেই জন্য আমরা মহল্লাবাসী হিসেবে গর্বিত। এবং আমরা সাম্যপ্রিয় গুরুকে মঞ্চে আসার জন্যে আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই। এবং আমাদের যে সভাপতি মাননীয় নিখিলেশ দাস তথা আমাদের পৌরপিতা প্রদীপ কুমার ডাগা এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ দূত শ্রী তন্ময় ঘোষ মহাশয়, বিশেষ করে তিনি এই অনুষ্ঠানে এসেছেন এই সাম্যপ্রিয় গুরুকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আশীর্বাদ প্রদানের জন্য এবং তার হাতে সামান্য উপহার। একটি ছোট্ট ছেলে যে তার নিজের অধ্যাবসা এবং প্রচেষ্টার মাধ্যমে নিজেকে কোন জায়গায় নিয়ে গেছে, খালি সে নিজেকে নিয়ে যায়নি, তার এই কর্মকীর্তির মাধ্যমে আমাদের এই ছোট্ট ওয়ার্ড 23 নম্বর ওয়ার্ড, আমাদের এই যে ছোট্ট শরৎ সেনের লোকনাথপল্লী পাড়া, এটা আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা বিশেষ জায়গায় আমাদেরকে এনে দিয়েছে। তার জন্য আমি আমাদের মহল্লাবাসীকে তাকে করতালি দিয়ে অভ্যর্থনা এবং অভিনন্দন জানানোর জন্য জোরে একটা হাততালি দিয়ে তাকে অভ্যর্থনা জানান, তাকে অভিনন্দন জানান। এই আমাদের পরম পাওয়া যে আমাদেরই পাড়ার একটি ছোট্ট ছেলে যে সে নিজের অধ্যবসায় এবং তার মেধার মাধ্যমে কোথায় গিয়ে আমাদের নিয়ে এসছে। আর আমরা বলতে পারবো না যে পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা, এতদিন ধরে আমরা শুনে এসেছি পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা। আর আমরা এই সত্যপ্রিয় গুরুর মতো ছেলেরা তাদের মেধা নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে বেশি দিন আমাদের শুনতে হবে না যে পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা। এবার আমরা আস্তে আস্তে পুরুলিয়া এগিয়ে যাওয়া জেলার মধ্যে গণ্য হতে থাকবো। ধন্যবাদ সত্যপ্রিয় গুরুকে এবং তার অভিভাবককেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এবার মঞ্চে উপবিষ্ট অতিথিদের আবার আমাদের সভা পরিচালনার জন্য অতিথিদের নিচে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। এবং বিশিষ্ট অতিথিরা তাদের মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দিলেন, তার জন্য তাদেরকে আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। আর আরেকটি বিশেষ জিনিস, একটু আপনারা ধৈর্য ধরে থাকুন। মাননীয় শ্রী তন্ময় ঘোষ বিশেষ দূত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার বার্তা পাঠ করবেন। আমাদের সাম্যপ্রিয় গুরুর এই যে দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত রেজাল্ট, তার জন্য তিনি তার বিশেষ বার্তা প্রদান করছেন। আমি মাননীয় তন্ময় ঘোষ মহাশয়ের হাতে মাইক তুলে দিলাম।
আজকের এই বিশেষ দিনে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, প্রথমে প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং নমস্কার জ্ঞাপন করি। আজকে কবিগুরুর জন্মদিন বাঙালির কাছে বড় প্রিয় দিন এবং বাঙালির কাছে গর্বের দিন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবি সাহিত্যিক নন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মননে জড়িয়ে আছেন। আজকের এই বিশেষ দিনে আমি নিজেকে ধন্য মনে করছি যে এখানে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি এবং একই সঙ্গে যে সমাপতন ঘটেছে পশ্চিমবাংলায় মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকারী আপনাদের এই ওয়ার্ডের ছেলে, তার সঙ্গে সময় কাটাতে পেরে, তার কাছে আসতে পেরে আমার নিজেকেই ভালো লাগছে। সাম্যপ্রিয় গুরুকে আমাদের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনে ও আরও বড় হোক, আরও অনেক ভালো জায়গায় যাক। আমি ওর সঙ্গে কথা বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম, ও বলছিল ডাক্তার হতে চাই। অত্যন্ত সাধু একটা চিন্তাভাবনা, এবং সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের সকলের শুভেচ্ছা থাকবে। আপনারা এখানে যারা গুরুজন আছেন তাদের প্রত্যেকের আশীর্বাদ ওর কাছে থাকুক, যাতে ও আগামী দিনে এই ওয়ার্ড থেকেই আরও অনেক বড় হোক এবং আমাদের পুরুলিয়ার মুখ উজ্জ্বল করুক, সমগ্র রাজ্যের মুখ উজ্জ্বল করুক, দেশের মুখ উজ্জ্বল করুক। আমার ভালো লাগবে আমি এখান থেকে গিয়ে দিদিকে বলতে পারবো যে আপনার বার্তা আমি পৌঁছে দিয়েছি আমাদের যে ছাত্র, যে রত্ন, তার কাছে অনেক শুভেচ্ছা থাকলো। আর আপনারা আজকের বিশেষ দিনের অনুষ্ঠান উপভোগ করুন। এখানে শান্তিদা আছেন, আপনাদের সকলের পরিচিত, এবং আজকে বক্তব্য দেওয়ার মতো জায়গা নয়, শুধুমাত্র 2-3টে লাইন বলতে চাই, সেটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা এবং বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সারা পৃথিবীতে সমাদৃত। আজকে আমি দেখছিলাম টুইটারে, সেখানে জার্মানির কনসুলেট জেনারেল, আমেরিকান কনসুলেট জেনারেল, তারা কবি প্রণাম জানিয়েছেন এবং কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তারা বলেছেন যে এই আমাদের কবি যখন আমেরিকায় গেছিলেন, তাদের সমগ্র সমাজ কিভাবে আমাদের কবির চিন্তাভাবনায় উৎপেলিত হয়ে উঠেছিল। জার্মানির কনসুলেট জেনারেলও একই কথা বলেছেন। আমরা ধন্য, আমরা সেই কবির দেশের মানুষ। এই সংস্কৃতিকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। রবীন্দ্রনাথ যেন আমাদের বুকে থাকে, যেমন বুকে আছে, বুকে থাকে। সংস্কৃতি একটা জাতিকে বাঁচিয়ে রাখে। সেই জাতি কতদূর এগিয়ে যাবে সেটা ঠিক হয় সেই দেশের, সেই জাতির সংস্কৃতির উপর। আজকে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে যে গর্বিত, সেই গর্বিত হওয়াটা যেন আগামী হাজার হাজার বছর ধরেও গোড়ার যে চিন্তাভাবনা, সেই সময় দাঁড়িয়ে এত এগিয়ে ভাবা, সেই সময় দাঁড়িয়ে সমগামিতা নিয়ে ভাবা, যেটা আজকের দিনের মানুষ ভাবতে পারছে না, সেটা সেই দিন দাঁড়িয়ে ভেবেছিলেন। সেই জন্যই তিনি বিশ্বকবি। তিনি চোখের বালি লিখতে পারেন, যেখানে অবরুদ্ধ যৌনতা নিয়ে লেখা হয়। তার প্রায় 50 বছর, 100 বছর পরে অবধি সেটা নিয়ে আলোচিত হওয়ার মতো জায়গা তৈরি হয়নি। তাই তিনি বিশ্বকবি। সেই বিশ্বকবিকে আজকে আমরা স্মরণ করি। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমরা চাই আগামী দিনে আমরা যেন এইভাবেই আপনাদের সঙ্গে মিলেমিশে স্মরণ করতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ। মাননীয় তন্ময় ঘোষ মহাশয়কে বিশেষ বার্তা পাঠের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এরপরে আমাদের একটু সামান্য শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাচ্ছেন মাননীয় পৌরপ্রধান শ্রী নবেন্দু মালী মহাশয়। নবেন্দুদাকে অনুরোধ জানাই মঞ্চে এসে দু একটি কথা বলে তার শুভেচ্ছা বার্তা জানিয়ে যান। তিনি আমাদের ওয়ার্ডকে বিশেষ ভালোবাসেন। সবাইকে নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিগত বছরের নেই,
এবারও 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় প্রদীপ ঢাকার উদ্যোগে, ওয়ার্ড কমিটির উদ্যোগে এই গীতাঞ্জলি কমিউনিটি হলের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে। আমরা বিগত বছরেও যেমন উপস্থিত হয়েছি, আজকেও হয়েছি। একটা অভিনব উদ্যোগ যে একসঙ্গে ওয়ার্ডের সমস্ত নাগরিকদের এক জায়গায় নিয়ে আসা, নাগরিকদের সম্বর্ধনা দেওয়ার এবং কচিকাঁচা যারা আছেন তাদের একটা মঞ্চে তাদের অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া। এখানে আবৃত্তি হবে, নাচ হবে, গান হবে। আমরা অনেক ক্ষুদে শিল্পী অপেক্ষা করছে, আমরা আসুন। আমরা আজকের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। আমরা কচিকাচাদের অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি করে কবিগুরু স্মরণ হবে। তাই বক্তব্য আর নয়, আমরা সবাই মিলে অনুষ্ঠানটাকে উপভোগ করি, কচিকাচাদের সুযোগ করে দিই মঞ্চে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নবেন্দুদাকে 23 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা পাঠ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপরে অনুরোধ করি মাননীয় বিশিষ্ট সমাজসেবী শ্রী শান্তিরাম মাহাতো মহাশয়কে দু একটি কথা বলে তার পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের মানুষকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য শান্তিরাম দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। সবাইকে নমস্কার। বিশেষ করে ধন্যবাদ জানাবো 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ ডাকা মহাশয়কে। তিনি প্রতি বছর এই যে অনুষ্ঠান, আজ এই অনুষ্ঠান করে চলেছেন, তার জন্য তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অর্থাৎ আজকে আমরা কবি প্রণামে উপস্থিত হয়েছি। সকাল থেকেই অনুষ্ঠান চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব উদযাপন আমরা করছি, যার জন্য আমরা গর্ব অনুভব করি। এবং এই দিনটি আমাদের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এবং বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা সবাই উপস্থিত হই এবং সারা রাজ্যে, সারা দেশে এই দিনটি উদযাপিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন চর্চার মধ্য দিয়ে এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজীবনী প্রচারের মধ্য দিয়ে আমরা কিন্তু এই দিনটিকে উদযাপন করে থাকি। আমি সবার কাছে একটাই আবেদন করব যে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা রক্ষা করার দায়িত্ব আমাদের এবং এই সংস্কৃতিকে আমাদের বজায় রাখার জন্য সকলকে চেষ্টা করতে হবে। এবং আমি আরেকটি কথা বলবো, আমরা এই ওয়ার্ডের এই যে ছেলেটিকে আজকে আমরা সম্বর্ধনা দিলাম, অর্থাৎ সাম্যপ্রিয় গুরু, সেও কিন্তু আমাদের গর্বের ছেলে। সে আমাদেরকে গর্বে বুকটা ভরিয়ে দিয়েছে। অর্থাৎ পুরুলিয়া পিছিয়ে ছিল, এই জায়গাটা কিন্তু বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে পুরুলিয়া একটা পিছিয়ে পড়া জেলা, এই তকমাটা আমাদের মধ্যে কিন্তু লেগেছিল। কিন্তু আজকে সে দ্বিতীয় স্থান অধিকার করে প্রমাণ করেছে, আমাদের বুকটা গর্বে ভরে উঠছে তার জন্য। অর্থাৎ সেই জন্য তাকেও আমরা আগামী দিনে যাতে করে আরও আমাদের বুকটা গর্বে ভরাতে পারে, সেই জন্য তার প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো। এবং সাথে সাথে আমি বলবো, সবাই মিলে আসুন, আমরা এই যে জন্মজয়ন্তী উদযাপন করছি, এই আগে প্রতিটি স্কুলে প্রায় জন্মজয়ন্তী উদযাপন হতো এবং বিভিন্ন মুনি ঋষিদের জন্মজয়ন্তী বা মৃত্যুবার্ষিকী উদযাপন হতো। তাতে শিল্পের অনেক ছেলেমেয়ের মধ্যে যে প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশ ঘটার একটা সুযোগ থাকতো। এই যে সাংস্কৃতিক এই যে অনুষ্ঠান আজকে হচ্ছে, কবি প্রণাম অনুষ্ঠান, এখানেও বিভিন্ন কচিকাচারা ছেলেমেয়েরা, যারা আমাদের শিশুরা বা ছেলেমেয়েরা এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। এর মধ্যে সাংস্কৃতিক বিকাশ হবার একটা সুযোগ থাকে। অনেকের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা থাকে, সেই প্রতিভা বিকাশ ঘটার একটা সুযোগ থাকে। সেই জন্য আমি বলবো, আমি প্রদীপ ডাকা মহাশয়কে অনুরোধ করব, আগামী দিনে যাতে করে এই কবি প্রণাম অনুষ্ঠান আরও ভালোভাবে অনুষ্ঠিত হতে পারে এবং আরও ভালোভাবে সাংস্কৃতিক চর্চা হতে পারে, সাংস্কৃতিক প্রতিযোগিতা হতে পারে। এবং আমি সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার।
মাননীয় শান্তিরামবাবু মহাশয়কে ধন্যবাদ কয়েকটি মূল্যবান কথা বলার জন্যে। এরপরে আমাদের একটা গোপন অনুষ্ঠান ছিল এইটার সঙ্গে, যে আমাদের পৌরপিতা প্রদীপ ডাগা, যিনি নীরবে সারা বছর আমাদের জন্য কাজ করে যান, আর এই যে আজকে যে এত বড় প্রতি বছর ধরে যে অনুষ্ঠান চলছে 25শে বৈশাখের, যার প্রধান রূপকার মাননীয় প্রদীপ ডাগা মহাশয়, তাকে আমরা মঞ্চে আমাদের মধ্যে সামান্য উপহার দিয়ে আমরা তাকে আমাদের মধ্যে আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা জানাতে চাই। আমি দুজন আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন বোন, তাদেরকে ডেকে নিচ্ছি মঞ্চে। মাননীয় শ্রী সুনীতি বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় ববিতা ওঝা দুইজন স্টেজে এসে আমাদের পৌরপিতা প্রদীপ ডাগা মহাশয়কে আমাদের পক্ষ থেকে সামান্য সম্মান ভালোবাসার প্রতীক হিসেবে একটি উত্তরীয় উপহার দিয়ে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। প্রদীপ ডাগা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করি এবং মাননীয় ববিতা ওঝা এবং মাননীয় সুনীতা বন্দ্যোপাধ্যায় দুই বোনকে অনুরোধ করি যে তারা উত্তরীয় দিয়ে আর আমাদের মধ্যে আরেক বোন উপস্থিত আছে শ্রী অলকা বন্দ্যোপাধ্যায়, তাকে অনুরোধ করি পুষ্পস্তবক বই দিয়ে উপহার দিয়ে প্রদীপ ডাগা মহাশয়কে এই নে বইটা। অলকা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাই যে গিয়ে প্রদীপ ডাগা মহাশয়কে একটি বই আমাদের পক্ষ থেকে উপহার দিয়ে তার এই রবীন্দ্রপ্রীতি, এই যে যেটা অকৃত্রিম, যেটা দীর্ঘদিন ধরে আছে, এই বইটা খালি বই নয়, আমাদের কাছে একটা ভালোবাসা, সেটা হ্যাঁ 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 এই সম্মান আমি পাওয়ার যোগ্য আছি কি না আমি বুঝতে পারছি না। হঠাৎ করে আমার সহকর্মীরা, আমার ওয়ার্ডের বাসীরা বললেন না আমরা আপনাকে সম্বর্ধিত করব, আপনাকে সম্মান জানাবো। যাই হোক, আমার যে প্রচেষ্টা, এই ওয়ার্ডে আমাদের যে রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদা আবেগ রয়েছে, সেই আবেগের জন্যে আজকে আমাদের এই গীতাঞ্জলি কমিউনিটি হল, সেই গীতাঞ্জলি কমিউনিটি হলকে রক্ষণা করার জন্য আমাদের বয়স্ক আমাদের নিখিলেশ দাস এবং আমাদের কমিটির লোকগুলো যেভাবে প্রচেষ্টা করছেন, আমি সেটা নিয়ে খুব আপ্লুত। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিখিলেশ কাকা আমাকে প্রোৎসাহিত করেছিলেন এই কমিউনিটি হলে, গীতাঞ্জলি কমিউনিটি হলে এইসব প্রোগ্রাম করার জন্যে। আমি 8 বছর ধরে প্রোগ্রাম করে আসছি। আপনারা আশীর্বাদ করুন যেন আগামী দিনেও এই প্রোগ্রাম আমাদের চলতে থাকে। আপনারা আসুন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন, তারা এখানে মঞ্চে নিজের কলা প্রদর্শন করে। ধন্যবাদ সকলকে, খুব ভালো লাগলো। এই সম্মান না, এটা আমার একটা আবেগ, আমাকে আরও কিছু কাজ করার জন্য উদ্বুদ্ধ করলো। ধন্যবাদ। প্রিয় প্রদীপ ডাগা মহাশয়কে ধন্যবাদ। তিনি আমাদেরকে যে নিজের মানুষ, একদম নিজের পরিবারের মানুষ হিসেবে ভালোবাসেন, সেই জন্যে আমরা আমাদের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই, আমাদের অভিনন্দন জানাই। এরপরে আমরা আবার মূল অনুষ্ঠানে চলে আসছি। আমাদের মধ্যে গান পরিবেশন করবে আরাত্রিক মুখোপাধ্যায়। ছোট্ট ভাইপো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করছিল অনুষ্ঠানের জন্য। তোমার হারমোনিয়াম